মরে যায় যায় অবস্থা থেকে আবার মাশাল্লাহ নতুন করে বেশি উঠলো আমার নয়নতারা ফুল গাছ। কয়েকদিন আগেও ফুল গাছের পাতাগুলি একদম ঝরে পড়ে গেছে, গাছটাও একদম মরে মরে যায় অবস্থা ছিল। তো মাশাল্লাহ গাছের গোড়ায় নিয়মিত পানি দেওয়াতে এখন সুন্দর তরতাজা হয়ে ফুল ফুটছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার সহকারী আমার ছোট ছেলে পিউ আমার সাথে রান্নায় হাত লাগাইতেছে। সকালের নাস্তায় চিকেন স্যুপ বানিয়েছি, বাসায় রান্না করছি আর কি রুটির সাথে খাওয়ার জন্য। তো ঘি ওর এত পছন্দ, আমার হাতে ঘি দিবে না, ও একটু বেশি করে দিবে। তো ওর নিজের হাতে চিকেন স্যুপে ঘি দিল। তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আমি রুটি বানাইতেছি, কাঁচা কাই আর কি, কাঁচা পানি দিয়ে কাই করছি। গরম গরম রুটি এভাবে খেতে অনেক মজা হয়। তো এই তো চিকেন স্যুপটাও খেতে দারুণ স্বাদের হয় এভাবে বাসায় রান্না করলে। কয়েকদিন থেকে আমার ছোট ছেলে পিওর গ্যাসের একটু সমস্যা, তো বাইরের জিনিস খুবই কম খেতে হয় ওর। এমনিতে ওর মন চাইলে মাঝে মধ্যে দোকান থেকে চিকেন স্যুপ কিনে এনে খায়। তো বেশিরভাগ আমি বাসায় খাওয়াই, যে কোনো খাবার, সন্ধ্যার খাবার, সকালের নাস্তা, এই দুইটাই তো মেন খাবারের মধ্যে। দিনের শুরু থেকে ভালো মন্দ খেতে হয়, তারপর দিনের শেষে সন্ধ্যায় ভালো মন্দ খেতে হয়। দুপুরবেলা যে কোনো কিছু দিয়ে ভাত খেতে পারলেই হয়। ডিম ভাজা করেও কিন্তু ভাত খাওয়া যায়, আলু ভর্তা করে ভাত খাওয়া যায়, মাছ মাংস প্রত্যেক দিন না হলেও চলে। কিন্তু আমার কাছে একদম বিরক্তজনক একটা সময় সকাল আর সন্ধ্যার পরের নাস্তা। তো খেতে হয়, ভালো মন্দ মিলেই খাওয়া, তো প্রত্যেক দিনে যেটাই হোক একটা না একটা খেতে হয়। তো এই তো আমি চিকেন স্যুপের সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি। আমার কেন যেন মন চাইলো একটা ডিম খেতে। তো আমি সব সময় ডিম খাই না, মাঝে মধ্যে ডিম খাই। তো চিকেন স্যুপ খেয়ে নিচ্ছি, সাথে একটা ডিমও নিলাম। সুন্দর গরম গরম রুটির সাথে মজাদার নাস্তা। আসলে নাস্তাটা খুব সুন্দরভাবে তৃপ্তি মতো খেতে পারলে সারাদিনটাই ভালোভাবে কাটে, এটা আমার মনে হয়। আমার এরকম হয় আর কি, কার কীরকম লাগে জানি না। কেউ আছে অল্প কিছু খেয়েও সারাদিন কাটিয়ে নেয়, কিন্তু আমার এরকম না। সকালের নাস্তাটা যে কিছুই খাই একটু তৃপ্তি মতো মন ভরে খেতে পারলে তাহলে সারাদিনটা ভালোভাবে কাটে। তো সকালের নাস্তা শেষে দুপুরে কি রান্না করতেছি সেগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। একদম হলুদ ছাড়া সাদা করলা ভাজি, এরকম করলা ভাজি খেতে দারুণ স্বাদের হয়, মিষ্টি মিষ্টি লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো করলা ভাজি করে নিয়েছি, সাদা করলা ভাজি, তার সাথে আলু ভর্তা, ডিমের ভর্তা, এগুলি দিয়ে দুপুরের আজকের খাওয়া চলবে। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর সাথে 2টা ডিমও দিলাম। তো আমার হাজব্যান্ডের আসলে সব কিছুতেই একটু অনীহা চলে আসছে, খেতে চায় না কোনো কিছুই, ওনার মুখে নাকি কোনো স্বাদ নাই, টেস্ট লাগে না। যে কোনো কিছু খেলে কিন্তু মজা করে খেতে পারে না। তো ভাবলাম এরকম আলু ভর্তা, ডিম ভর্তা একটু করে দিলে মনে হয় ভালো লাগবে খেতে আর কি। উনি অনেক রকমের ওষুধ খায়, তো কোন ওষুধ থেকে কোন সমস্যা হয়েছে আসলে বুঝতেছি না। তো নতুন করে ডাক্তার কাছে আবার যাইতেছি। বিভিন্ন রোগের অনেক রকম ওষুধ খাইতেছে, কোন ওষুধ থেকে কোন সাইড এফেক্ট হইতেছে আর কি, সেগুলো নির্ণয় করার জন্য নতুন করে আবারও ডাক্তার কাছে দৌড়াইতেছি। তো দুপুরে খাওয়ার জন্য বেশি একটা জায়জামেলা না করে শর্টকাটে ভর্তা বানিয়ে নিয়েছি। তো ডিম ভর্তার সাথে অল্প একটু আলু দিয়েছি, আর আলু ভর্তা শুধু আলাদা করছি। তো এইভাবে ডিম আলুর ভর্তা করলেও খেতে দারুণ মজা লাগে দুপুরে গরম ভাতের সাথে। তো আলু ভর্তাটাও হয়ে গেছে, এখানে ডিম ভর্তা বানিয়ে নিয়েছি আর করলা ভাজি, এগুলি দিয়ে দুপুরের খাওয়া মজা করে সবাই খাবো আর কি। সবাই বলতে আমার বড় ছেলে তো অফিসেই খাওয়া খায়, দুপুরের খাওয়া, বিকালের নাস্তা, তারপরে ও বাসায় আসে রাতে। তো রাতে তো অন্য কিছু রান্না করতেই হবে। দুপুরবেলায় আমার মেয়েও বাসায় থাকে না, ও ভার্সিটিতে থাকে। তো বাসায় থাকি আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে পিও। তো আমরা 3জনে এগুলি দিয়ে মজা করে ভাত খাবো। তো রাতে অন্য কিছু রান্না করবো আর কি। করলা ভাজি দিয়ে আমি ভাত খেতে এত ভালো লাগে আমার, বিশ্বাস করবেন না। কার কাছে কেমন লাগে, অনেকে করলা ভাজি পছন্দ করেন না। তো আমার কাছে করলা যেভাবেই ভাজি করি আমি, আমার হাতে রান্না মজা হয় নাকি বুঝতেছি না। করলা ভাজি আমার মুখে কোনো তিতা লাগে না, আমার ভাত খেতে খুবই ভালো লাগে। তো খুব মজা করে ভাত খেয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়ার শেষে আরামায়েশ করে বিকেলে হাঁটতে গিয়েছি।
হাঁটা থেকে আসলাম, আসর নামাজ পড়ে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটা থেকে আসলাম, মাগরিব পড়লাম, এশার নামাজ পড়লাম। তারপর রাতে খাবারের জন্য এখানে একটু মুরগির মাংস রান্না বসিয়ে দিতেছি। রাতে তো আর এগুলি দিয়ে হবে না, আর বেশি একটা নাইও, যেহেতু অল্প করে দুপুরের খাবারের ব্যবস্থা করি। যেদিন আর কি বেশি রান্না না করি দুপুরবেলায়, তাহলে আর কি আমার রাতে একটু যে কোনো মাংস, গরু মাংস, মুরগির মাংস যেটি হোক ভালো মন্দ একটু রান্না করে ছেলে মেয়েকে খাওয়াতে হয়। আমরা তো আবার রুটি খাই, আমি আমার হাজব্যান্ড, পারলে ওরা সবাই মিলে রুটি খায়। তো রুটিও আমার বানানো হয়, রুটিও বানাই। তো ভাত তো আছে যেহেতু বেশি, তো রুটি আর বেশি বানানো লাগবে না, ভাত আর রুটি মিলাই রাতের খাবার হয়ে যাবে। এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না বসিয়েছি। এই মুরগির মাংস একটু ঝোল ঝোল করে রান্না করব। রাতে যা খাবে খাবে, অল্প একটু থাকলে সকালে রুটির সাথে খাওয়া হবে। এগুলোর সাথে আবার একটা একটা ডিম পোস্ট করে নিলেও হবে। মুরগির মাংস একসাথে আলু দিয়ে মশলার উপরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে দিব। যে কোনো রান্না একটু গরম পানি দিলে রান্নার টেস্ট আলাদা হয়ে যায় আর কি, একটু মজা হয়। তো আর রান্নাটাও তাড়াতাড়ি হয়, যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, কত রকম বুদ্ধি করে রান্না করতে হয়। তো কেটলি যেহেতু আছে, গরম পানি করতে আর বেশি একটা সমস্যা হয় না, দিলেই হয়ে যায়। তো আজ সন্ধ্যার নাস্তা খেয়েছি, এখানে পুরি বানিয়েছি, ডাল পুরি। অল্প একটু ডাল সিদ্ধ করে তার সাথে মরিচ গুঁড়া দিয়েছি, শুকনো মরিচ আর টালা মরিচ দেই নাই, শুকনো মরিচ এর গুঁড়া দিয়েছি আর কি। আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে আটা, লাল আটা দিয়ে খুব সুন্দর করে কয়েকটা আর কি পুরি বানিয়ে নিয়েছি আমরা খাওয়ার জন্য। তার সাথে দুধ চা করলাম, এতেই সন্ধ্যার নাস্তা হয়ে গেছে। অনেক মজা হয়েছিল এই পুরিগুলো খেতে। লাল আটার রুটি তো খেতে এমনি মজা, আর যে কোনো কিছু লাল আটা দিয়ে সন্ধ্যার নাস্তা হিসাবে বানালে খেতে অনেক মজা হয়। তো আমার বড় ছেলের জন্য কয়েকটা রেখে বাকিগুলো আমরা যারা বাসায় আছি, আমার ছোট ছেলে, প্রিয় আমার মেয়ে, আমরা খেয়ে নিব আর কি, চা খাবো। এই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।